আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের বয়স যখন 23 বছর, এই মাহফিলের ভিতরে 23 বছরের যুবক আছে না নাই? আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 23 বছর হয়ে গেছে, রাসূলুল্লাহ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে ছাগল চরান, ব্যবসা করেন। উট, বকরি, দুম্বাগুলি তিনি চরাঞ্চলে নিয়ে যায়, চারণ ভূমিতে নিয়ে যায়। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কখনো ছাগল চরাতেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাক দিয়ে বলে, তোমরা শোনো, এই পৃথিবীর ভিতরে যত নবী রাসূল আসছে, শুধুমাত্র 2 জন নবী রাসূল ছাড়া পৃথিবীতে এমন কোন নবী রাসূল নাই যারা ছাগল চরান নাই। একজন আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম, কারণ তখন ছাগল দুনিয়াতে আসেই নাই। আর একজন পৃথিবী বিখ্যাত নবী ছিলেন, বাদশাহ ছিলেন, হযরতে সুলাইমান আলাইহিস সালাম। এই 2 জন বাদে পৃথিবীর ভিতরে যত নবী রাসূল আসছে, প্রত্যেক নবী রাসূল ছাগল চরাতেন। একটা মাত্র কারণ, আমার আল্লাহ শিখাই দিয়ে গেলেন পৃথিবীর সবথেকে খারতারা প্রাণীর নাম হলো ছাগল। কথা বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীকে দিয়ে বেশি ছাগল চড়াইছিলেন তার নাম হযরতে মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম রাগী নাকি রাগী নয়? কথা জবাব দেন আমার। এই ছেলে রে, এই পাশে যারা আছে জবাব দাও না কেন? কথা বুঝতেছো না? বাদাম নিয়ে এসে বসেন আবার আমার সামনে, আমারে ফাঁকি দিয়ে বাদাম খায়। জায়েজ আছে না? সুন্নাত না জায়েজ? মেহমানকে বাদ দিয়া মেজবান যদি একা একা খানা খায়, এটা জায়েজ না সুন্নাত? হ্যাঁ, জবাব দেয় না। বোঝেন নাই? বুঝি না জায়েজ, যাতে মাথা লইলে তালে ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে সবথেকে বেশি যাকে দিয়ে ছাগল চরাতেন তার নাম হলো হযরতে মূসা কালিমুল্লাহ। এই পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যত নবী রাসূল আসছে, সবথেকে বেশি কথা বলেছিলেন হযরতে মূসা কালিমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা তোমার হাতের ভিতরে কি? জবাব দিলেই পারতেন যে আমার হাতের ভিতরে একখান লাঠি। কিন্তু হযরতে মূসা আলাইহিস সালাম জবাব দিয়ে দিল, ক্বালা হিয়া তাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহর কাছে জবাব দিলেন, মালিক, আমার হাতের ভিতরে একখান লাঠি, এই লাঠি দিয়ে আমি গাছ থেকে পাতা পেড়ে ছাগলদেরকে খাওয়াই। এই লাঠি আমি মাঝে মধ্যে মারামারির কাজে ব্যবহার করি। এই লাঠিতে ভর করে আমি মাঝে মধ্যে পাহাড়ের উপরে উঠি। এই লাঠি মাঝে মধ্যে শত্রুর সামনে ছেড়ে দিলে সাপে রূপান্তরিত হয়ে যায়। আবার এই লাঠি আমি মাথার নিচে দিয়ে আরাম ফরমাই। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে কয়, মূসা, প্রশ্ন করলাম একটা, তুমি জবাব দিলা 5টা। হযরত মূসা আলাইহিস সালাম কয়, ও মালিক, কেন জানি না তোমার সাথে কথা বলতে আমার বড্ড ভালো লেগে যায়। সুবহানাল্লাহ বলেন না? এই পৃথিবীর ভিতরে সবথেকে বেশি ছাগল চড়াইছিলেন একটানা 10 বছর হযরতে মূসা আলাইহিস সালাম। তাও আবার তার শ্বশুর বাড়িতে, হযরতে শুআইব আলাইহিস সালামের বাড়ি। জিকির করি লা ইলাহা। এই যে আওয়াজটা হইতেছে উনি বোঝে না? একটু কমাই দিতে হবে, এই যে আওয়াজটা আসতেছে, আগলা আওয়াজ। হ্যাঁ, একটু মহাব্বতে পড়ি লা ইলাহা। আপনার যে ভাই মারা গেছে, ওনার ছেলেরা এখানে আছে না? উপস্থিত থাকতে বলবেন পুরা সময় এবং স্টেজে আসতে দোয়া করবো, যেহেতু তাদেরকে উপস্থিত থাকা দরকার। একটু মহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেহই করে বেচা কেনা, কেহই কান্দে, রাস্তায় পড়ে ধরবি যদি তারে, চলো মুর্শিদের বাজারে। কেহই করে বেচা কেনা, কেহই কান্দে, রাস্তায় পড়ে ধরবি যদি তারে, চলো মুর্শিদের বাজারে।
মুর্শিদেরই নামটি ধরো, নিজের ঈমান ওজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। দুই চোখের পানি দিয়া যায় কি পাওয়া তারে, সাথে থাকলে মন মহাজন, সাথে থাকলে মন মহাজন কি না হইতে পারে, রাস্তায় পড়ে ধরবি যদি তারি, চলো মুর্শিদের বাজারে। কেহই করে বেচা কেনা, কেহই কান্দে, রাস্তায় পড়ে ধরবি যদি তারি, চলো মুর্শিদের বাজারে। ফুলের বনে আছে কাটা, মনের ঘরে চাবি আটা, ভাঙতে হবে ঘরের চাবি, বুঝবি যদি তারে। ফুলের বনে আছে কাটা, মনের ঘরে চাবি আটা, ভাঙতে হবে ঘরের চাবি, বুঝবি যদি তারে। কাটার ঘায়ে হে অঙ্গরে তোর হয় যদি যার যার, কাটার ঘায়ে অঙ্গরে তোর হয় যদি যার যার, কাঁদিস না আর বসে বসে, কাঁদিস না আর বসে বসে পথের ধারে, রাস্তায় পড়ে ধরবি যদি তারি, মুর্শিদের বাজারে। কেহই করে বেচা কেনা, কেহই কান্দে, রাস্তায় পড়ে ধরবি যদি তারি, চলো মুর্শিদের বাজারে। লা